আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া, অশেষ রহমত। আল্লাহ পাক আমাদের মাঝে আরেকটি বার পবিত্র রমজানুল মুবারক এই মাসে আমাদের রোজার এই মাস আল্লাহ পাক আমাদের তকদিরে, আমাদের নসিবে আরেকটি বার সৌভাগ্য দিয়েছে। আলহামদুলিল্লাহ, যে সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পবিত্র রমজানুল মুবারকের অসংখ্য শুভেচ্ছা। এবং আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাকের কত বড় দয়া। রমজান মাস ইবাদতের মাস, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কত বড় দয়া। এই মাসে ইবাদতের কেমন ফজিলত, কেমন বরকত রয়েছে। আলহামদুলিল্লাহ পবিত্র রোজা, তারাবি, আল্লাহ পাকের জিকির, দরুদ শরীফ পাঠ করা, কত ফজিলত, কত বরকত। ইবাদতকে কত শত গুণ, হাজার গুণ ফজিলত পাওয়া যায় ইবাদতের মধ্যে। এবং এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাকের কত বড় দয়া। আমাদের রব আল্লাহ পাকের পাক কালাম কোরআনে পাক নাজিল হওয়ার মাসও আলহামদুলিল্লাহ পবিত্র রমজান শরীফ রয়েছে। এবং এই রমজান মাসে এ পাক কালাম আল্লাহ পাকের কোরআনে পাক এর কেমন শান, আল্লাহু আকবার। এবং এই কোরআনে পাকের মধ্যে, এই কোরআনে পাক আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আর সে প্যারা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কেমন, সুবহানাল্লাহ। এ রমজান মাস রয়েছে, ইবাদতের মাস রয়েছে। এ রমজান মাস যার সদকায় আমরা পেয়েছি, এই রমজান মাস আল্লাহু আকবার পবিত্র কোরআনে পাক যার মাধ্যমে আমরা পেয়েছি, আমাদের পেয়ারা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার শান মান কেমন, আলহামদুলিল্লাহ সেই বিষয় জানার জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে পবিত্র এই রমজান মাসের মধ্যে একটি অনুষ্ঠান উপহার দিয়েছে। আর সেই অনুষ্ঠানের নাম হচ্ছে শানে হাবিবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্যারা হাবিব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান কেমন রয়েছে। আজকে আমরা বর্তমান সমাজের মধ্যে আমরা হয়তো অনেকেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান হাকিকত কতটুকু রয়েছে, আল্লাহ পাক আমার নবীর শান মান কতটুকু বৃদ্ধি করেছেন, হয়তো অনেকের অজানা রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই পবিত্র রমজান মাসের আজকে প্রথম রোজা থেকে নিয়ে প্রথম আজকে এপিসোড আমাদের শুরু হচ্ছে। এভাবে শেষ রমজান পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলমান থাকবে। এক এক দিন এক একটা আমরা এপিসোডের মধ্যে আমার পেয়ারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা করার সৌভাগ্য হবে। এবং এই শান মান আমরা কোত্থেকে শুনবো, কোথায় থেকে আমরা এই শান মান আমরা আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হবে। জি হ্যাঁ, এই মাসের মধ্যে আল্লাহ পাকের পাক কালাম যে কোরআনে পাক নাজিল হয়েছে, সে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কেমন বর্ণনা করেছেন। জি হ্যাঁ, সে কোরআনে পাক থেকে আমার পেয়ারা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান জানার সৌভাগ্য হবে। আরও বিভিন্নভাবে ইনশাআল্লাহ আমরা শুনবো। তো এই শান মান সম্পর্কিত বয়ান করবেন আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের আমন্ত্রিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী প্রতিটা এপিসোডের মধ্যে আমাদের সাথে থাকবেন মাশাআল্লাহ আমাদের মোহাম্মদ মুত্তালিব মাদানী হুজুর। মাশাআল্লাহ হুজুর, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অসংখ্য আপনার শুকরিয়া আদায় করছি যে মাশাআল্লাহ আপনার গুরুত্বপূর্ণ সময় এবং আলহামদুলিল্লাহ এরকম একটি বিষয় আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে। আপনিও মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে এই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সময় দিবেন, সেজন্য আপনার অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের প্রথম এপিসোড রয়েছে, তো দর্শকের উদ্দেশ্যেও আপনার কিছু বলার জন্য আমি অনুরোধ করব। তার আগে আসুন আমরা একটু অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত দিয়ে আমরা আলহামদুলিল্লাহ শুরু করে থাকি, একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করব। এরপরে ইনশাআল্লাহ আজকে আমাদের যেই অনুষ্ঠান আমরা শুরু করেছি প্রথম এপিসোড শানে হাবিবুর রহমান, এই নামটা নিয়ে আরও বিশ্লেষণ এবং আমাদের এই পরবর্তী যে অনুষ্ঠানের এপিসোডগুলো হবে কি কি বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব, সে বিষয় নিয়েও আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে আলহামদুলিল্লাহ তিনি তার লিখিত দরুদ শরীফ পাঠ করার ফজিলত
পূর্ণ জিয়াইয়ের দরুদ সালাম। এর মধ্যে তিনি লিখেছেন এরকম যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমত পাওয়ার মাধ্যম দরুদ শরীফ পাঠ করার মধ্যে রয়েছে, সাথে পবিত্র রমজান মাস। আল্লাহু আকবার। বেশি থেকে বেশি পরিমাণ আমার ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া দরকার। আর রমজান মাসেও যদি দরুদ শরীফ পাঠ না করি তাহলে কখন পড়ব? তো নিয়ত করি ইনশাআল্লাহ পবিত্র রমজানে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আর বেশিক্ষণ বলার আসলে আমার নিজেরও লজ্জা বিষয়টা যে আমাদের মাঝে মাশাআল্লাহ আমাদের মোত্তালেব মুয়াজ্জিন হুজুর উপস্থিত রয়েছেন, আর আমি বলবো সেটা কীভাবে হতে পারে। তো আমার হুজুরের দিকে যাবো ইনশাআল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আসলে নামটা শুনলেও কেমন জানি অন্তরে একটা মিষ্টতা ভাব চলে আসে, শানে হাবিবুর রহমান। সুবহানাল্লাহ। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনি এই অনুষ্ঠানের নাম নিয়ে এবং অনুষ্ঠানের বিষয় নিয়ে একটু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি অনুষ্ঠানের শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন যে মহান আল্লাহ তাআলা রমজানের মতো এই মুবারক মাসে আলহামদুলিল্লাহ তার হাবিবের জিকির আলোচনা করার সৌভাগ্য দান করেছেন। তো আমরা তো সামর্থ্য রাখি না, আমাদের সেই সক্ষমতা নেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে আমরা ওইভাবে তুলে ধরবো। আর আমাদের জবানও ওই রকম নয়, যেখানে মহান রব তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমি আপনার জন্যই আপনার শানকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। তো শুরুতে যে বিষয়টা শুকরিয়া আদায়ের সেটা হচ্ছে যে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর একটা মাকসাদ, একটা যে কারণ, সেই কারণও কিন্তু আল্লাহ তাআলা লাস্টে জুড়ে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর এই মুত্তাকি কেন হব, এই মুত্তাকির দ্বারা ফায়দা কি হবে আমরা জানি আমাদের পরকালের জীবনটা যারা মুসলিম এরা বিশ্বাস করে যে এই জীবনের শেষ নেই। তো সেই জীবন যে আমরা এত দীর্ঘ একটি জীবন আমরা পার করব, সেখানে আমাদের জাদেরা কি হবে, আমাদের পাথাই কি হবে, আমরা চলবো কি দিয়ে, আমাদের মাধ্যম কি হবে, আমাদের অবলম্বনটা কি। তো আল্লাহ তাআলা অন্য এক জায়গায় আবার সুন্দর করে বলে দিয়েছেন যে আমি রমজান তোমাদেরকে দিয়েছি তোমরা যেন তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এর কাজ কি হবে, এটা কি কাজে তোমাদের আসবে? তো এই যে মৃত্যুর পরবর্তী যে জীবনটা, সেই জীবনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পাথে, যেটা আমাদের পরবর্তী জীবনে সবচেয়ে বেশি যে কাজে আসবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর পরবর্তী জীবনের সর্ব উত্তম জাদেরা পাথেও হচ্ছে এই তাকওয়া। তো সুতরাং তাকওয়া অর্জনের মাস হচ্ছে এই রমজান, যেন সেটা আমরা কোনোভাবেই অবহেলায় আমরা এই সময়টা নষ্ট না করি। রমজানের প্রতিটা মুহূর্তে যেন আমরা ইবাদতের মধ্যে কাজে লাগাতে পারি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আপনি বলছেন যে আমাদের অনুষ্ঠানের নাম শানে হাবিবুর রহমান। যখন কথাগুলো শুনি, এই যে তিনটা শব্দ আছে, তিনটা শব্দ যখন একসাথে বলা হয় মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব হয়। তো আশিকানে রসুল যারা রয়েছে যখন তারা শুনেন আসলে এটা অন্তর শীতল করার মতো একটি নাম, এবং এই অনুষ্ঠানের আলোচনা যেটা হবে সার্বিকভাবে হয়তো অনেক আশিকে রসুলের অন্তর প্রশান্তিময় হয়ে যাবে। কেন হবে না? যারা আশিকে রসুল রয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা যখন করা হয়, তারা যখন পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করা হয়, তেলাওয়াত করেন, তখন তারা সূরা ফাতিহার আলিফ লামের আলহামদুর আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত কোরআনকে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হিসেবে দেখে। এবং এই অনুষ্ঠানের মধ্যে এমন কিছু আয়াত ইনশাআল্লাহ হয়তো তুলে ধরার চেষ্টা করব, এবং বুজুর্গানের দিন তারা কিভাবে আয়াতগুলোকে দেখেছেন, তাদের দৃষ্টিকোণ থেকে আসলে আয়াতগুলো কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বুঝায়, সেখানে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। আসলে তাদের দৃষ্টিটা কিরকম, তাদের দৃষ্টির যে গভীরতা রয়েছে, সেই গভীরতার মাপটা কিরকম হতে পারে, সেটা হয়তো অনেকটা আমাদের সামনে আসবে। তারা যখন কোরআন পড়ে তো কোরআনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পায়, তারা যখন বুখারী শরীফ পড়ে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান খুঁজে পায়, তারা যখন বুজুর্গানে দিনের তরিকা পড়ে, বুজুর্গানে দিনের আমল পড়ে, তাদের জীবনী পড়ে, সেখানে দেখতে পায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তারা কিভাবে অনুসরণ করে। সুবহানাল্লাহ। তো আমাদেরকেও সেভাবেই দেখতে হবে যদি আমরা সফলতা পেতে চাই। মাশাআল্লাহ। অর্থাৎ কোরআনে পাকের যদি সহজভাবে বলতে চাই,
কোরআনে পাক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পূর্ণ কোরআন শরীফ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা বিষয় যখন আলোচনা করা হবে তখন বোঝা যাবে যে এই আয়াতের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান আল্লাহ তাআলা রেখেছেন। তখন মুমিন যারা আছে তারা বলবে আল্লাহু আকবার। মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাকের পাক কালাম কোরআনুল কারীমের মধ্যে যদি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখা হয়, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা আয়াতের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রয়েছে। ইনশাআল্লাহ একটু পরে এক দুইটা উদাহরণ বুজুর্গানা দিন যারা রয়েছেন এক দুইটা উদাহরণ দিলেই বুঝে আসবে যে আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পূর্ণ কোরআনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এখন আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে শানে হাবিবুর রহমান। একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে হাবিব, এক হচ্ছে শান। রহমান এটা আমরা জানি আল্লাহ তাআলার নাম, এবং আল্লাহ তাআলার যে সকল পবিত্র নাম রয়েছে সেই সকল পবিত্র সত্তাগত নাম যেগুলো কোনো বান্দার ক্ষেত্রে রাখা যায় না, এর মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে এই রহমান। রহমান কোনো বান্দার ক্ষেত্রে রহমান রাখা যাবে না। এই রহমান এর যদি আমরা আপনার সরফের বা নাহু এর দিক থেকে যদি দেখি, এটা হচ্ছে সিফাতে মুসাব্বা। রহমান এর মধ্যে রহিমের তুলনায় অক্ষরের সংখ্যা বেশি এবং এর অর্থটা রহিমের তুলনায় একটু ব্যাপক। আল্লাহ পাকের এই নামের অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বান্দার প্রতি দয়ালু। এরপর হাবিব যদি দেখি, সেটা হচ্ছে সিফাতে মুসাব্বা। আচ্ছা, সেখানেও আল্লাহ তাআলার যে হাবিব এবং রহমান সিফাতে মুসাব্বা যদি আমি বলি, তো এটা হচ্ছে যদি আপনি আরবি ব্যাকরণের আপনার পরিভাষায় যদি আপনি বলতে চান, যে ক্ষেত্রে ধাতুর অর্থটা সর্বদাই পাওয়া যায়, ধাতুর অর্থটা সর্বদাই যে বিষয়ের মধ্যে পাওয়া যায়, যে সিগার মধ্যে যে শব্দের মধ্যে পাওয়া যায়, সেটাকে মূলত বলা হয় সিফাতে মুসাব্বা। অর্থাৎ ক্রিয়া যে কাজ করে তার একটি বিষয় সর্বদা এর মধ্যে পাওয়া যাবে। তো রহমান যে দয়ালু বিষয়টা, এটা সর্বদা আল্লাহ তাআলার কাছে সাথে আছে। অর্থাৎ এমন না যে আল্লাহ তাআলা এখন দয়া করেছেন পরবর্তীতে একটু পর সেটা শেষ, না, এটা আল্লাহ তাআলার এমন একটা সিফত যেটা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সাথে সবসময়। অনুরূপভাবে হাবিব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত, এমন নয় যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন একটু পর আবার না, এটা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ভালোবেসে আসছেন, ভালোবাসবেন। এটা হচ্ছে সেই সিফত। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন একটা মানুষকে সে কত বছর ভালোবাসে, এখন সময় দেখা যায় মহব্বতের পরিমাণটা কমতেও থাকে, পরিবর্তন হয়। দেখা যায় কি কোনো একজন পরিবারের ক্ষেত্রে যখন বিয়ে শাদী করে না, দেখা যাচ্ছে তার মা বাবার সাথে একটা সম্পর্ক থাকে, সে যখন একটা শাদীতে চলে যায় তখন দেখা যাচ্ছে তার মহব্বতটা আবার কিছু তার ওয়াইফ স্ত্রীর দিকেও যায়, যখন সন্তান না তখন আবার সেটা আবার কনভার্ট কিছুটা সন্তানের দিকেও হয়ে যায়, মানে মহব্বতটা কিছু কম বেশি হয়। যেটা বলতে চাচ্ছেন আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আল্লাহ তাআলার যে ভালোবাসা, সেটার মধ্যে কখনো বিন্দু পরিমাণে কখনো ঘাটতি নেই, কমতি নেই। তো এর এই যে অনুষ্ঠানের নামটাই হচ্ছে রহমান, অর্থাৎ আল্লাহ পাক যিনি দয়ালু, যিনি মেহেরবান, সেই মহান রবের হাবিব, অর্থাৎ আল্লাহ পাক যাকে সর্বদাই ভালোবাসেন, সেই হাবিবের শান নিয়ে আলোচনা মূলত। মাশাআল্লাহ, সেই শান ও মান মর্যাদা নিয়ে আলোচনা। দেখেন আল্লাহ পাকের কত বড় দয়া, মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আলহামদুলিল্লাহ এমন একটা অনুষ্ঠান পবিত্র রমজান মাসের মধ্যে আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা মজলিসের পক্ষ থেকে উপহার দিয়েছে। যে আলহামদুলিল্লাহ কেমন হুজুর যখন বলছে না যে এই কথাটা, যে শানে হাবিবুর রহমান, আল্লাহ পাকের রহমান নামের কথা বলছে এবং তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যে ভালোবাসার কথাগুলো বলছে, যে একটা কথা বললেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কালাম কোরআনে পাকের মধ্যে প্রতিটা যদি দেখা যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিটা আয়াতের মধ্যে, প্রতিটা বর্ণের মধ্যে এক এক আল্লাহর পাকের নেককার বান্দারা তারা এক একটা বর্ণের মধ্যে পর্যন্ত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কি শান মান মর্যাদা খুঁজে পেয়েছে। তো দেখেন আসলে আমরা ইলমে দ্বীন না জানার কারণে, অনেকে না বোঝার কারণে এই বিষয়গুলোতে আমরা অনেক দূরে রয়েছি। যে আমরা বলি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কোথায়, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা এতটা গুরুত্বপূর্ণ যা আমাদের ঈমানের জন্য অনেক, মানে ঈমানকে যদি বলা হয়, যদি আপনাকে আমি প্রশ্ন করি যে হুজুর যদি আমরা ঈমানকে বাঁচানোর জন্য এই বিষয়টা কতটুকু গুরুত্ব রাখে, আমি সেই বিষয়টা অন্যভাবে একটু অ্যান্সার দিই। যে রমজান মাস চলছে, আমরা রমজান মাসে ইবাদত করছি কেন? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য, এবং আল্লাহ তাআলা যে মাকসাদ নিয়ে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য। এখন বলুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম একটি জাতি ছিল যারা আল্লাহ তাআলাকে মানত, আল্লাহ তাআলাকে চিনত, আল্লাহ তাআলাকে জানত, কিন্তু
তারা আল্লাহ তাআলার ইবাদত করা সত্ত্বেও যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে, না চেনার কারণে তারা কি আল্লাহ তাআলার ইবাদত, তাদের ইবাদত কি কবুল হয়েছে? কবুল হয়েছে না, মুনাফিক হয়ে গিয়েছে তারা। এরকম অসংখ্য। এখন যদি আমি বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে এবং আল্লাহ তাআলা আমাকে যে কারণে সৃষ্টি করেছে আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আমার ইবাদত কবুল হবে না, আমার চিনাটা, আমার জানাটা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলাকে না জানবো, আল্লাহ তাআলাকে না চিনব। যেমনটা বলছিলাম যে অনেকে আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত যেভাবে তিনি নিয়ে এসেছেন সেইভাবে না চেনার কারণে না সে আরিফ বিল্লাহ হতে পেরেছে, না তার ইবাদত কবুল হয়েছে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাণী দিয়ে পাঠিয়েছেন, তাওহীদের বাণী দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে প্রথম যে অংশটা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী। দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কে নিয়ে এসেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের বাণীর সাথে যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, যে রবের পরিচয় যিনি দিচ্ছেন, আল্লাহ তাআলা তাকে তো বাদ দেননি। তিনি বলছেন যে যিনি আমার তাওহীদকে পৌঁছে দিচ্ছে, যিনি আমার পরিচয়কে তোমাদের নিকট পৌঁছে দিচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে, অর্থাৎ যিনি পরিচয়ক, যিনি পরিচয় করাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে যুক্ত না করবে তাহলে তুমি আমার পরিচয় পাবে না, ঈমানটাও তোমার পরিপূর্ণ হবে না। এমনকি আল্লাহ পাক নিজের পরিচয়টা কোরআনে পাকের মধ্যে এইভাবেই দিয়েছেন যে আমাকে যদি তুমি চিনতে চাও যে রব আসলে কে, তখন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের পরিচয় দিচ্ছেন। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, হ্যাঁ তিনি সে সত্তা। কোন সত্তা? যে রব, যিনি খালিক, যিনি জব্বার, যিনি সত্তার, যিনি রহমান, যিনি রহিম, তিনি সেই সত্তা। কোন সত্তা? আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি নিজের রাসূলকে হিদায়াতের সাথে, হকের সাথে পাঠিয়েছেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হেদায়েতের সাথে, হকের সাথে পাঠিয়েছেন, যাকে পাঠানো হয়েছে তাকে যদি তুমি চিনো, যিনি পাঠিয়েছেন, তখন তুমি তাকে চিনতে পারবে। যখন নিজের পরিচয় দিচ্ছেন তখন সাথে তার হাবিবের পরিচয়টা, হাবিবের মাধ্যমে আমাকে চিনতে হবে, জানতে হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনি উম্মিয়দের মাঝে পাঠিয়েছেন একজন নবীকে। হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সেই সত্তা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুজুর আল্লাহ পাক নিজের পরিচয় করাচ্ছেন। সুতরাং কত সুন্দর একটা বিষয় এখানে দেখেন হুজুর, যে আল্লাহ পাকের পরিচয় দিচ্ছে আর সাথে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটার মাধ্যমে আল্লাহ পাককে জানা যাবে না। এবং এখানে এমন একটা বিষয়, আমার প্রশ্ন এরকম আসতে পারে না যে দেখেন আল্লাহ পাকের যে পাক কালাম কোরআনে পাক আমরা পেয়েছি, আল্লাহ পাক চাইলে কি এটা কি প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক পৌঁছে দিতে পারতেন না? আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কেন আসলো আমাদের মাঝে? এটা একটা প্রশ্ন আসানোর বিষয়টা। আপনার অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই প্রশ্ন তোমার আগে আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহ পাক, তুমি আমাকে কেন সৃষ্টি করেছ, আমাকে কেন পাঠিয়েছ? তখন আল্লাহ পাক বলেন, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম, যদি আমি আপনাকে না সৃষ্টি করতাম এবং সমস্ত মাখলুকের মাঝে আপনার মর্যাদাকে যদি আমি তুলে না ধরার আমার ইচ্ছা না জাগতো, তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। মূলত আপনাকে সৃষ্টি এজন্যই করেছি যেন সমগ্র মাখলুক এটা জেনে যায় যে আমার হাবিবের শান ও মান কেমন। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান। এমনকি আল্লাহ পাকের যে বিষয়টা বলেছেন যে কোরআনে পাক তো আল্লাহ তাআলা এমনিতেই সমগ্র মাখলুকের কাছে পৌঁছে দিতে পারতেন। কোরআনের যে বিষয়টা রয়েছে যে আল্লাহ তাআলা তো বলেন, লাউ আনজালনা হাদাল কোরআন, যে কোরআন আপনি বললেন যে সবার কাছে পৌঁছে দিবে, মানুষ এটাকে ধারণ করবে, এটাকে নিয়ে নেবে, এটা এত সহজ বিষয় ছিল না। লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে বলছেন যে এই কোরআন তো আমি হাবিবকে দিয়েছি, এই কোরআন তো আমার হাবিব নিয়েছেন, এটা ধারণ করেছেন, লালন করেছেন। হাবিবের যে মর্যাদাটা কিরকম এই আয়াত থেকেও বোঝা যায় যে এটা কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের শান একভাবে দেখা যায়। কিন্তু ওই যে বললাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, যে এই আয়াতের মাঝেও দেখবো লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল
রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তো পাহাড়কে তুমি দেখতে যেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমার ভয়ে। এই কোরআনের ভার তার নেওয়ার মতো সামর্থ্য ছিল না। কিন্তু আপনি যদি দেখেন এই পাহাড়ের দিকে, তো পাহাড় কিসের সৃষ্টি? সম্পূর্ণ পাথর, অসংখ্য পাহাড় এরকম যেগুলো পাথরের পাহাড়, এত বিশাল পাহাড়, সেটা কোরআনকে ধারণ করার মতো তার মাঝে শক্তি নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কিরকম যে তিনি সেটাকে ধারণ করেছেন, লালন করেছেন, এমনকি সমগ্র উম্মতের মাঝে পৌঁছে দিয়েছেন। আর তার সদকায় আজকে ঘরে ঘরে হাফেজে কোরআন সেই কোরআনকে ধারণ করছে, লালন করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানই তো ওইরকম নিরালা, যার ব্যাপারে আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের, যে সম্মানিত স্থানের যে সর্বশ্রেষ্ঠ আসন আছে সেই আসনে আপনি সমাসীন। আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ পাক সমগ্র সবকিছু সৃষ্টি করেছেন। আমার চোখের সামনে আজকে দুনিয়ার সবকিছু চমৎকার, সবকিছুই সুন্দর। আপনি পাহাড় দেখেন চমৎকার, আপনি সমুদ্র দেখেন চমৎকার, আপনি আকাশে দেখেন তারকারাজি কত চমৎকার, সবকিছুই চমৎকার। আর আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো আছে না, এই সৃষ্টিগুলোর ব্যাপারে তো আল্লাহ তাআলাই বলেছেন যে আমি এত কিছু সৃষ্টি করেছি, এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমার সেই নিয়ামতগুলোকে, আমার এই সৃষ্টিগুলোকে যদি তোমরা লিখতে শুরু করো, গণনা করতে শুরু করো, তাহলে তোমরা গণনা করেও শেষ করতে পারবে না, লিখেও শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সবকিছুতে এত সুন্দর, এত চমৎকার, কিভাবে বর্ণনা করব? তো সবকিছু তো আল্লাহ তাআলার সুন্দর। তো বলা হয় যে সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ কে, কোন জাতি শ্রেষ্ঠ? তো আল্লাহ তাআলা সেটার জবাব দেন কোরআনে পাকের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমার সবকিছু এত চমৎকার, আমার সবকিছু এত সুন্দর, আমার সবকিছু তোমাদের দৃষ্টিকে শীতলতা দেয়, কিন্তু তার মধ্যেও সবচেয়ে সুন্দর জাতি যেটা হচ্ছে, সৃষ্টি যেটা হচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এখন যদি প্রশ্ন করা হয় যে সর্বোত্তম মানুষকে তো আকৃতি দ্বারা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে, তো এর ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে তো আছে। আমার সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবিতা, সেটা স্মরণে পড়ে, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। এই যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবিতার মধ্যে সব কিছু প্রতীয়মান হয়ে যায় যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন সুন্দর, তার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন। আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার চোখ আপনার চেয়ে সুন্দর কোনো সৃষ্টি দেখেনি, আর আপনার চেয়ে সুন্দর কিভাবে দেখবে, যে কোনো মাই তো আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান জন্মদান করেনি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বুজুর্গানে দিন আলোচনা করতেন তো এভাবে করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই সত্তা যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেছেন। আমরা যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি রকম, আমরা পরোক্ষভাবে যদি দেখি কোরআনের আয়াতগুলো যদি দেখি, আল্লাহ দুটি সূরা পাশাপাশি, সূরা লাহাব এবং সূরা ইখলাস, আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন মানুষের মাঝে যে আল্লাহ তাআলা আসলে কি। তো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ তাআলার পরিচয় ছিল, কিন্তু শুরুতে আল্লাহ তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরছেন হাবিবের মাধ্যমে। এখানে তো কয়েকটি বিষয় রয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে সবচেয়ে ভালো জানেন কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কেউ জানে না, কেউ চিনে না। কেননা প্রত্যেক নবীগণ তো ঈমান এনেছেন আল্লাহকে না দেখে। তাদের ঈমান আনাটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন তারা ঈমান এনেছে, কিন্তু আল্লাহ পাককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে দেখে ঈমান এনেছে। আল্লাহ পাকের জাত কিরকম, আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য কিরকম, এই সবকিছু সবচেয়ে ভালোভাবে আল্লাহ আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি কিভাবে আমার পরিচয় তুলে ধরেন তোমাদের মাঝে, সেটা তোমরা ফলো করো, সেটা তোমরা অনুসরণ করো। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখেন সূরা ইখলাস যখন পড়ি তখন আমরা কিন্তু আল্লাহ তাআলার শানই দেখি। এখানে আল্লাহ তাআলার শান বর্ণনা করা হয়েছে, কিন্তু উলামায়ে কেরাম যখন বর্ণনা করেন তখন এইভাবেই বর্ণনা করেন যে সূরা ইখলাসের মধ্যেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে মূলত আল্লাহ পাক তুলে ধরেছেন। এখন একটা হচ্ছে এটা দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব
এটা সম্পূর্ণ সূরাটা নাজিল হয়েছে আবু লাহাবের ব্যাপারে। এখন এই সূরার মধ্যে যদি আমি বলি, এই সূরার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি রয়েছে, কিন্তু উলামায়ে কেরাম যারা আশিকে রাসূল রয়েছেন তারা যখন এই তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা পড়েন এবং এর তাফসীর করেন, তখন আশিকে রাসূল যে তাদের মন শীতল করার মতো তাফসীর করেন। যে এর আগে তো কুল দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানকে বোঝানো হয়েছে সূরা ইখলাসের মাঝে, কিন্তু তাব্বাত ইয়াদা এখানে কুল না ব্যবহার করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বোঝানো হয়েছে। তো বলে এটা কিভাবে, যে যখন আবু লাহাব বলে তাব্বান লাকা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে সে বলে বসলো তোমার ধ্বংস হোক হে মুহাম্মদ। তো যখন আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলল, তখন বললেন হে হাবিব, এই ক্ষেত্রে আপনি জবাব দিবেন না, এই ক্ষেত্রে আমি সরাসরি জবাব দিব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও মর্যাদা কি রকম, যে আল্লাহ পাক নিজে এই ক্ষেত্রে জবাব দিচ্ছেন যে আমার হাবিবের শান হচ্ছে এরকম, মর্যাদা হচ্ছে এরকম, যে আপনার দিতে হবে না, এর জবাব আমি দিচ্ছি, যে ধ্বংস হবে এর স্ত্রীও ধ্বংস হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা হচ্ছে এরকম। একটা বিষয় বোঝা যায়, যখন যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কথা এসেছে, সেখানে যদি আল্লাহ পাক নিজে পর্যন্ত গিয়ে সেটাকে কি আল্লাহ পাক বরদাস্তি করেন না যে আমার হাবিবের ব্যাপারে কেউ বলবে, আর সেই ক্ষেত্রে আল্লাহ পাক নিজে জবাব দিয়েছেন। আমি কিন্তু এই জিনিসটা দর্শকের কাছে তুলে ধরতে চাচ্ছি যে দেখেন, আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানে আল্লাহ পাক এমন বৃদ্ধি করেছে যেখানে আবু লাহাব সামান্য যখন আমার নবীর ব্যাপারে আঙ্গুল তুলেছে, সেখানে আমার আল্লাহ পাক নিজেই কি তার বিরুদ্ধে নিজে বলেছেন। তো বলেছেন সূরা কোরআনে পাক হচ্ছে আমাদের গাইডলাইন। জি জি, এর মধ্যে 114টি সূরা রয়েছে। জি জি, সম্পূর্ণ একটি সূরায় নাজিল করেছেন এর জবাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, তো আমি কিন্তু এটাই দর্শকের কাছে তুলে ধরবো যে দেখেন, আমরা ইনশাআল্লাহ শানে হাবিবুর রহমান যে অনুষ্ঠান আমাদের চলমান রয়েছে, তো ইনশাআল্লাহ আজকে প্রথম এপিসোড শুরু হচ্ছে। আমরা তো এই অনুষ্ঠানটার গুরুত্ব এতটুকু রয়েছে, যদি আমরা বলতে চাই, আমরা যদি ঈমানদার হতে চাই, তাহলে শানে হাবিবুর রহমান এটা জানা আমাদের শুধু ফরজ না, ফরজের উপর যদি কোনো বিষয় থাকে সেটাই আমাদের। কেননা আমার যদি ঈমানদার হতে চাই, তাহলে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আমার থেকে জানতেই হবে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া, মাদানী চ্যানেল আপনাদের সাথে রয়েছে, দাওয়াত ইসলাম বিভিন্ন বিভাগ আপনাদের সাথে রয়েছে, বিভিন্ন কিতাব রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানও এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের প্যারা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানার সৌভাগ্য হবে। রীতিতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তোবা আমরা শেষ বললেই চলে, সময় আর 1-2 মিনিট সময় রয়েছে। তো আজকের অনুষ্ঠান আমরা হুজুর এখানে শেষ করছি, এবং ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের পাক কালাম কোরআনে পাকের আমরা একটি আয়াত নিব, এবং ওই আয়াতের মধ্যে কানজুল ঈমান থেকে অনুবাদ এবং তার পাশাপাশি তাফসিরের মধ্যে উলামায়ে কেরামগণ কি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, এবং পবিত্র রমজান মাস আলহামদুলিল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদত রোজা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।